মানুষ, সাকারাতুল মাউত শুরু হয়ে গেছে, মরণ যন্ত্রণা। ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, বুকের উপরে নিয়ে রাখলাম। বয়স্ক মানুষ, ফজরের আজান হয়ে গেল, তাকে রাইটা নামাজের জন্য চলে গেলাম। নামাজ আদায় করার পরে আবার তখন ফিরে তার কাছে চলে আসলাম। আসার পরে আবার এই বুকের উপরে আমি তাকে রাখছি। এই বুকের সাথে হেলান নিয়ে ডানে তাকায়, বামে তাকায়, কারো সাথে কোনো কথা বলে না। একটা বড় যায়, যত সময় যাইতেছে, যত সময় যাইতেছে, তত চেহারা কেমন জানি হইতেছে। আমার দিলের মধ্যে একটু আন্দাজ হয়ে গেল। আপনজনদেরকে বললাম, একে আর বিছানার উপরে রাখা যাবে না, একে মাটি টুকরো দিকে মাথা দিয়া শোয়ায় দাও। একটা পর্দায় যখন ওই মুরব্বিটাকে নিচে নামাই দিলাম, বালিশের সঙ্গে মাথা লাগাই দিই নাই, আমার বুকের সঙ্গে জড়ায় রাখছি রে ভাই। একটু ভালো করে বুঝবেন, বুকের সঙ্গে জড়ায় রাখছি। যখন সবাই যাইতেছে, আপনজন বলি, ছেলে সন্তান, মেয়েরা, বিবিরা পায়ের কাছে বসে আছে, আমি মাথার কাছে আমার তার মাথাটা নিয়ে বুকের সঙ্গে আমি জড়ায় রাখছি। একটা বলতে আমি কাটার দেখি, ওই বান্দার চোখ দিকে উঠে যায়। আমার দিলের মধ্যে কান্দাস হয়ে গেল। ঘরের মধ্যে বুঝায় প্রবেশ করছে, কিতাবের মধ্যে পড়ছি, মালাকাল মাউতকে দেখলে বান্দার চোখটা ঠিক থাকে না, চোখটা বড় বড় হয়ে যায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। আস্তে আস্তে যখন ওই বান্দার চোখটা এত বড় ভয় ভয়ঙ্কর একটা চেহারার মতন দেখা যায়। এরে বন্ধু, শুধু তাই না, পয়গম্বর ইব্রাহিমের সামনে আজরাইল আলাইহিস সালাম চেহারা নিয়ে যখন দাঁড়ায় গেছে, পয়গম্বর ইব্রাহিম দেখার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। চেতনা পাওয়ার পরে ডাক দিয়ে বলে, এমন চেহারা না, তুমি যদি মানুষের সামনে দাঁড়ায় যাও, ওই মানুষকে আর আলাদা করে শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ তোমার বিকট চেহারা এত কঠিন চেহারা যা আমি সহ্য করতে পারলাম না। একটা বড় যায় দেখি, ওই বান্দার চোখটা বড় বড় হয়ে গেছে, ডানে তাকায়, বামে তাকায়, বিবি মুখ টালারে, বেটারা মুখ টালারে, আব্বাকে আব্বা কয়ে ডাক দেয়, বিবি স্বামী কয়ে ডাক দেয়, কিন্তু স্বামী কোনো কথা কয় না। আমি তখন চিন্তা করলাম, রে বাড়ি, মরণ যন্ত্রণা বুঝিয়া তো কঠিন, দিদির কাছে কিন্তু স্বামী দিদির দিকে তাকায় না, সন্তান আব্বা কয়া ডাকে কিন্তু সন্তানের দিকে বাবা তাকায় না।